2019 সালে সদস্য ছিলাম না, কোনো ব্যক্তি আমাকে 2019 সালে সদস্য বানিয়ে মিথ্যা কেসে 2,000 টাকা ফাঁসানো হয়েছে। আপনার কি মনে হয় কোনো চোর, কোনো অপরাধী সে কোনোদিন নিজের অপরাধ নিজে স্বীকার করে? আর ও যে একটা চিহ্নিত চোর, আর শুধু একা চোর নয়, গোটা তৃণমূল পরিষদটাই চোর। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত কোনো অনুষ্ঠানই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপকে সমর্থন বা প্রচার করে না। সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আবাস যোজনার কাটমানি অভিযোগে গ্রেপ্তার তৃণমূল সদস্য অজয় চন্দ্র। রাজনৈতিক চর্চা এবার তুঙ্গে। মেমারি দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের সদস্য অজয় চন্দ্র ওরফে সল্টুকে আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করলেন মেমারি থানার পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। গতকাল গ্রেপ্তারের পর আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় চন্দ্র দাবি করেন তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, যে অভিযোগ করা হয়েছে তা 2019 সালের, অথচ সেই সময় আমি সদস্যই ছিলাম না। আমার বিরুদ্ধে 20,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। মিথ্যা অভিযোগ। 2019 সালে আমি সদস্য ছিলাম আপনাকে না। পুলিশ অ্যারেস্ট করলো কেন তাহলে? পুলিশ তাহলে অ্যারেস্ট করলো কেন আপনাকে? মিথ্যা অভিযোগ করা হয়, 2019 সালে আমি সদস্য ছিলাম না তো। আমি 2019 সালে সদস্য ছিলাম না, কোনো ব্যক্তি আমাকে 2019 সালে সদস্য বানিয়ে মিথ্যা কেসে 2,000 টাকা ফাঁসানো হয়েছে। তাহলে আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন? পুলিশ অ্যারেস্ট করে মিথ্যা কেস করেছে, অ্যারেস্ট করবি আমাকে। ঠিক কি অভিযোগ করা হয়েছে আপনার বিরুদ্ধে? 2019 সালে আমি সদস্য ছিলাম, যে কোনো কারো কাছে 20,000 টাকা তোলাবাজি করেছিলাম। কে করেছে? রামদে, তিনি কি করেন? তিনি একটা মূর্খ সুর্খ মাথার লোক, আইসক্রিম বিক্রি করে। আচ্ছা, তাহলে তিনি কেন হঠাৎ আপনার বিরুদ্ধে? যেখানে অন্য কোনো পরামর্শে কারো বুদ্ধিতে করেছে তো। আপনি বর্তমানে যে পার্টির সদস্য সেই না, পার্টির সে পার্টির সদস্য নয় তো, আমি অন্য পার্টির। আমাদের হচ্ছে 267 পার্টির আমি সদস্য, 66 পার্টিতে আমাকে কমপ্লেনটা করেছে। হ্যাঁ, আমি 267 পার্টির সদস্য, তা 19 সালের সদস্য ছিলামই না, পার্টি করতাম না। আপনি বলছেন মিথ্যা করে আপনাকে ফাঁসি? অবশ্যই মিথ্যা করে ভাসানো হয়েছে। তিনি আরও জানান, রামদে নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অজয়ের দাবি, রামদে একজন সাধারণ আইসক্রিম বিক্রেতা। তিনি হয়তো অন্য কারো প্ররোচনায় এই অভিযোগ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দেখুন, এটা এই গ্রেপ্তারটা আরো আগেই হওয়া উচিত ছিল। আর আপনি যেটা বলছেন যে ও অস্বীকার করছে, আপনার কি মনে হয় কোনো চোর, কোনো অপরাধী সে কোনোদিন নিজের অপরাধ নিজে স্বীকার করে? আর ও যে একটা চিহ্নিত চোর, আর শুধু একা চোর নয়, গোটা তৃণমূল পরিষদটাই চোর। তা এই চোরেরা এরা নিজেরা স্বেচ্ছা স্বীকার করবে না, এটা স্বাভাবিক। এটা এখন মানুষের এদের কাছে ভুরি ভুরি অভিযোগ আছে। গোটা দেবীপুরে, গোটা আলিপুর, গোটা কলোনি, সমস্ত মানুষ এর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভে ফুসে বেড়াচ্ছে যে ওর কাছে টাকা নিয়েছে, তার কাছে পয়সা নিয়েছে, সব দুর্নীতি করে টাকা নিয়েছে। ও যতদিন তো আমাদের এই পঞ্চায়েতে বা যতদিন পর্যন্ত তৃণমূলের সঙ্গে যুক্ত, ততদিনই এই অপরাধের সঙ্গে জড়িত। ও বলতে চাইছে যে 2019-এ ও সদস্য ছিল না, তাহলে ওর নামে মিথ্যা কেস দেওয়া হয়। আচ্ছা, ও 2021-এ আপনার পঞ্চায়েতের সদস্য ছিল না, কিন্তু তৃণমূলটা কবে থেকে করছে? তৃণমূলটা জন্মলগ্ন থেকেই যতদিন ধরে শুরু করেছে, আর যতদিন থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত, ও ততদিনই চুরির সঙ্গে যুক্ত। আর এই চুরি শুধু একা নয়, এটা তো চেন বাই চেন। আপনার এই যে নিতাই ঘোষ, এই নিতাই ঘোষের মেইন চালা হচ্ছে এই সল্টু এলাকা থেকে চাঁদা তুলতো, এলাকা থেকে চুরি, মানুষের দুর্নীতির দায় পয়সা তুলতো, সেই পয়সার একটা অংশ সল্টু নিত, আর একটা অংশ নিতাই ঘোষকে দিত। তৃণমূলের কোন পদে রয়েছে? সল্টু এখন বর্তমান রানিং পঞ্চায়েতের সদস্য। 2019-এ ও কোন পদে ছিল? নিশ্চয়ই ওদের পদে থাকতে হয় না, চুরি করতে গেলে পদে থাকা লাগে না। চুরি করার জন্য ওদের একটা আলাদা পথ থাকে। যারা এলাকায় চুরি ডাকাতি করে, যারা তৃণমূল হয়ে যারা দুর্নীতি করে, যারা চুরি করে, তাদের ওই চুরি একটা পোস্ট, ওই চুরিতে একটা পথ। তারপরে ওই পথটা একটা দেখছে চুরিতে ভালো পাকাপোক্ত হাত, ভালো চুরি দুর্নীতি করতে পারে, তার জন্য ওকে 23 সালে পঞ্চায়েতের টিকিট দিয়ে চুরির হাতটাকে আরো মজবুত করে তৈরি করেছে দল। আপনার নাম বলুন। আমার নাম তাপস বিশ্বাস, বাড়ি দেবীপুর। বিজেপি নেতা তাপস বিশ্বাস এ প্রসঙ্গে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বলেন, এই গ্রেপ্তার অনেক আগেই হওয়া উচিত ছিল। চোর কি কোনোদিনও নিজের অপরাধ স্বীকার করে? ও শুধু একা চোর নয়, গোটা তৃণমূলের পরিষদটাই চোরে ভরা। তিনি আরও অভিযোগ করেন, দেবীপুর ও আলিপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছেন। সল্টু যতদিন তৃণমূল করেছে ততদিন ধরেই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। নিতাই ঘোষের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিল সে। এলাকার থেকে টাকা তুলে আর একটা অংশ নিতাই ঘোষকে দিত বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তবে অভিযোগের সত্যতা নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ। মেমারি থেকে দীনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।